150 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আবার ইমাম হাসানি মাজমাউল জাওয়াইদের মধ্যে 7ম খণ্ডের 103 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার তাফসিরে মাজহারি 440 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার তাফসিরে কবিরের 27তম খণ্ডের 167 পৃষ্ঠা 14 নম্বর লাইনের মধ্যে এনেছেন। আবার ইমাম কুরতুবী তিনি তানার তাফসিরে কুরতুবীর মধ্যে 8ম খণ্ডের 415 পৃষ্ঠা, যেটা উর্দু, সেটার মধ্যে আছে। আবার কাল সকালে বাড়িতে গিয়ে বলবে আমি তো আরবিটা খুঁজলাম পেলাম না, আবার কোনো মৌলভী সাহেব বলবে যে বাংলাটা খুঁজলাম পেলাম না, ওই জন্য উর্দুটার মধ্যে রয়েছে। সাহাবা ইকরাম নবীজির কাছে আসলেন, এসে বলেন লাম্মা নাসালাত হাযিল আয়া সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান করাবাতুকা হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা। সমস্ত সাহাবারা যারা ছিলেন ওখানে সবাই আরজ করলেন ফাদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ লাম্মা নাসালাত হাযিল আয়া সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় আকাই মাওলাই সরকার দু আলম। রাসূল পাককে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে কোরআনে পাকের সূরা আশ-শুরার 23 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন আর আপনার কুরবার মাওয়াদ্দাত চেয়ে নিলেন, ওই কুরবা কারা? মান করাবাতুকা হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা, যেই করাবাতদার, যেই কুরবার মাওয়াদ্দাত রাখা আমরা সাহাবীদের উপরে ওয়াজিব করে দিয়েছে আল্লাহ। তারা কারা ইয়া রাসূলুল্লাহ? জানতে চাই, আমরাও তো সাহাবা, আমরা আপনার সাথে আছি, সঙ্গে আছি। মান করাবাতুকা হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা, যাদের উপরে মাওয়াদ্দাত রাখা আমরা সাহাবীদের উপরে ওয়াজিব, তারা কারা? রাসূল বলেন ক্বালা আলীউন ওয়া ফাতিমাতুন ওয়া আবনাহুমা। হে সাহাবা ইকরাম শুনে রাখো, আমার কুরবা হচ্ছে হযরত আমিরুল মুমিনিন মাওলা আলী শের খুদা হায়দার কারার আর খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা। এই দুই মারাজাল বাহরাইন থেকে, এই দুই মহান সমুদ্র থেকে কিয়ামত পর্যন্ত যত আওলাদ আসবে সমস্ত আল আওলাদ আমি রাসূল পাকের করাবাতদার নিকটতম আত্মীয়। আর এই নিকটতম আত্মীয় করাবাতদারের মাওয়াদ্দাত রাখা তোমরা সকল সাহাবীদের উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছে।